Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel. I hope you are all well. আজকের ক্লাসে আমরা শিখব ইংলিশ সেন্টেন্স মানে কি এবং ইংলিশ সেন্টেন্সের 10টা এক্সাম্পল। সো লেটস স্টার্ট। সেন্টেন্স মানে হলো কিছু ওয়ার্ড একসাথে মিলিয়ে একটা পূর্ণ কথা বলা। আমরা যদি ইংলিশ সেন্টেন্স তৈরি করতে যাই তাহলে ইংলিশ সেন্টেন্সে থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকিটা অবজেক্ট বা ইনফরমেশন, এসবের সমন্বয়ে সেন্টেন্স তৈরি হয়ে থাকে। তাহলে এখন আমরা জানব সেন্টেন্স ইকুয়াল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, সেন্টেন্স আই ইট রাইস। এখানে সাবজেক্ট হলো আই, ভার্ব হলো ইট, অবজেক্ট হলো রাইস। এভাবে আমরা সেন্টেন্স মেক করব সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের সমন্বয়ে। আই ইট রাইস, এটার বাংলা মিনিং হলো আমি ভাত খাই। এখন আমরা সেন্টেন্স ইজিলি বোঝার জন্য আরও 10টা এক্সাম্পল নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। এক্সাম্পল নাম্বার 1, আই ইট রাইস। এখানে সাবজেক্ট হলো আই, ভার্ব হলো ইট, অবজেক্ট হলো রাইস, যার বাংলা মিনিং হলো আমি ভাত খাই। এক্সাম্পল নাম্বার 2, হি ড্রিঙ্কস ওয়াটার। এখানে সাবজেক্ট হলো হি, ভার্ব হলো ড্রিঙ্কস, অবজেক্ট হলো ওয়াটার, যার বাংলা মিনিং হলো সে পানি খায়। এখন আমরা নেক্সট স্লাইডে দেখব এক্সাম্পল নাম্বার 3, শি সিংস এ সং। এখানে সাবজেক্ট হলো শি, ভার্ব হলো সিংস, অবজেক্ট হলো এ সং, এটার বাংলা মিনিং হলো সে একটা গান গায়। এক্সাম্পল নাম্বার 4, দে প্লে ফুটবল। সেখানে সাবজেক্ট হলো দে, ভার্ব প্লে, অবজেক্ট ফুটবল, বাংলা মিনিং হলো তারা ফুটবল খেলে। এখন আমরা জানব এক্সাম্পল নাম্বার 5, উই গো টু স্কুল। সাবজেক্ট হলো উই, ভার্ব হলো গো, ইনফো হলো টু স্কুল, বাংলা মিনিং হলো আমরা স্কুলে যাই। এক্সাম্পল নাম্বার 6, ইউ রিড এ বুক। সাবজেক্ট হলো ইউ, ভার্ব হলো রিড, অবজেক্ট হলো এ বুক, বাংলা মিনিং হলো তুমি একটা বই পড়ো। এখন আমরা জানবো এক্সাম্পল নাম্বার 7, দ্য সানরাইজ ইন দ্য ইস্ট। এখানে সাবজেক্ট হলো দ্য সান, ভার্ব হলো রাইজ, ইনফো হলো ইন দ্য ইস্ট, এটার বাংলা মিনিং হলো সূর্য পূর্ব দিকে ওঠে। এক্সাম্পল নাম্বার 8, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। সাবজেক্ট হলো বার্ডস, ভার্ব হলো ফ্লাই, ইনফো হলো ইন দ্য স্কাই, বাংলা মিনিং হলো পাখিরা আকাশে উড়ে। এখন আমরা জানবো এক্সাম্পল নাম্বার 9, মাই মাদার কুকস ফুড। সাবজেক্ট হলো মাই মাদার, ভার্ব হলো কুকস, অবজেক্ট হলো ফুড, বাংলা মিনিং হলো আমার মা রান্না করেন। এক্সাম্পল নাম্বার 10, দ্য বেবি ইজ ক্রাইং। সাবজেক্ট হলো দ্য বেবি, ভার্ব হলো ইজ ক্রাইং, অবজেক্ট হলো নার্ন, ভার্ব ইজ এনাফ। এখানে অবজেক্টের কোনো প্রয়োজন নেই, তার বাংলা মিনিং হলো বাচ্চাটি কাঁদছে। এখানে যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করলাম সবগুলোই সিম্পল সেন্টেন্স, শুরুর জন্য একদম পারফেক্ট। একটা সেন্টেন্স হলো সম্পূর্ণ কথা, যেটা শুনে বা পড়ে বোঝা যায় কি বলছি। ইংলিশ শেখা শুরু সেন্টেন্স দিয়েই, তাই এটা ক্লিয়ার বোঝা খুব ইম্পর্ট্যান্ট। আশা করি আজকের ভিডিওটা হেল্পফুল হয়েছে। পরের ভিডিওতে শিখব সেন্টেন্স বানানোর নিয়ম, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ ইন নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।